চলে এলাম আমার সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার আদরের ওল্ড সিলেবাস সিবিসিএস স্টুডেন্টসদের কাছে। আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বহু স্টুডেন্টস তোমরা জানো যে তারা সত্যি করে আমাকে ফোন করছে। তোমার কি মনে হচ্ছে এই যে যদি কথাটা বলি যে বহু স্টুডেন্ট ফোন করছে, কি মনে হচ্ছে মিথ্যে বলছি? যারা যারা নোট নিয়েছো তারা জানো যে এই যে স্যারটা বলছে এই সাপ্লির নোটস একমাত্র এখানেই পাওয়া যায়, একমাত্র এখানেই পাওয়া যায়। কে তোমাদের জন্য দেখা গেলো যে বাংলা থেকেও সাপ্লি পেয়েছো সেকেন্ড সেমিস্টারে, তো তোমাদের যে গল্পগুলো থেকে কে তোমাদের নোট বানিয়ে দেবে? এখন কে দায়িত্ব নেবে? কে বানাবে বলো না? সাপ্লিদের জন্য, ওল্ড সিলেবাস সিবিসিএস স্টুডেন্টসদের জন্য না কেউ ভাবনা চিন্তা করছে না, কে করবেও না। কেন বা করবে বলো তো? কি জন্য করবে? তুমি সাপ্লি পেয়েছো তোমার দোষে, তার খেয়ে দিয়ে কাজ নিয়ে তোমার জন্য বসে থাকবে? এনইপি গুলো এসছে, এনইপি নিয়ে ব্যস্ত থাকি। নতুনদের কথাই নতুনরা ভাবে, নতুনদের কথাই সবাই ভাবে, পুরনোদের কথা ভাবার কারোর সময় নেই। তো একমাত্র প্ল্যাটফর্ম আছে এসএন একাডেমি। তাই বলে দিচ্ছি যে এই যে বললাম যে বহু স্টুডেন্ট ফোন করছে, এটা জানো যে স্যার একদম ঠিক বলেছে, কারণ এখানেই পাওয়া যায়। তো অনেক ভাট বকে দিলাম তাই না? তো চলো শুরু করি, আসল কথা চলে আসি। সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তোমাদের নোটস রেডি হয়ে গেছে, তোমাদের নোট পারচেস করার টাইম চলে এসেছে। তোমরা নোট পারচেস করো, কারণ তোমাদেরকে পড়তে হবে। তোমাদের সেকেন্ড সেম ফোর্থ সেমের আনুমানিক ডেট বলে দিচ্ছি আমি, ধরে নাও, মানে পরীক্ষার এক্সামের ডেটটা বলছি। সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার যেটাই হোক না, আগে ফোর্থ সেমিস্টার যদি হয়, সেকেন্ড সেমিস্টার যদি হয়, তাহলে ধরো তোমাদের ফোর্থ সেমিস্টারের পর কিছুদিন পর সেকেন্ড সেমিস্টার স্টার্ট হবে, বা সেকেন্ড সেমিস্টার হলে কিছুদিন পর ফোর্থ সেমিস্টার হবে। তাই আমি তোমাদের বলে দিচ্ছি আগস্টের শেষের দিকে নয়তো সেপ্টেম্বরের প্রথম দিকে, কারণ সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু পুজো রয়েছে, তার দিয়ে পরীক্ষার কোনো চান্স নেই। তো কোনো একটা সেমিস্টার, নয় ফোর্থ নয় সেকেন্ড, যেটাই আগে হোক, কোনো একটা সেমিস্টার কিন্তু সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে শেষ হওয়ার কথা, শেষ হয়ে যাওয়ার কথা। তার মানে যদি সেটাই হয়, তাহলে আমি জানলাম বা মনে করছি যে আমার হাতে একটা মাস টাইম আছে। একটা মাস কিন্তু তাহলে আমি নোটটা স্যারের কাছে পারচেস করে নিয়ে, কারণ তোমরা সবাই প্রাইস জানো, সবাই জেনে নিয়েছো, সবাই জেনে গেছে স্যারের প্রাইস কি আছে, এবং তোমরা নোটস নিয়েছো এখান থেকে। তাই তাদেরকে নতুন করে কিছু বলছিলাম, ফোন করবে, পে করে দিয়ে তোমরা নিয়ে নিচ্ছ। তোমরা আমাকে ফোন করে নেবে, সবাই আমার ফোন নাম্বার জানো, তবুও আমি দেখো দিয়ে দিচ্ছি। এই নাম্বারটা ফোন করবে, ফোন করে আমি স্ক্যানার পাঠিয়ে দেবো, সেই স্ক্যানারটা তোমরা পে করে দিয়ে নোটটা তোমরা নিয়ে নেবে। ওকে, বারবার বলে দিচ্ছি, এই নোট যদি কোথাও পেয়ে যাও তাহলে অবশ্যই সেখান থেকে নেবে, যদি না পাও তখন স্যার যে ফিটা তোমাদের বলছে সে ফি পে করে তোমাদের কিন্তু নিতে হবে। কারণ এটা পরিশ্রম বলবো না যে আমার পারিশ্রমিক আমাকে দাও, এটা পারিশ্রমিকের থেকেও কিছু একটা ওপরে। দুটো জিনিস আছে এখানে, দুটো জিনিস। এক হচ্ছে ওল্ড সিলেবাসদের নিয়ে কেউ মাতামাতি করছে না, ওল্ড সিলেবাসদের নিয়ে কারো কিচ্ছু যায় আসে না, ওল্ড সিলেবাসদের নোটস কেউ তৈরি করে বসে নেই। একটা জিনিস প্রথম এটাই, একজনাই আছে, আমি। 2 নম্বর, তোমাদের যদি সাপ্লি আবার চলে আসে তাহলে তোমাদের গ্রাজুয়েশনের 12টা বেজে গেল। তো সেই জন্যই আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের অর্থাৎ ইংলিশ বলো, বাংলা বলো, পল সায়েন্স বলো, যে কোনো সাবজেক্ট, তোমরা জানো যে এই প্ল্যাটফর্মে যে কোনো সাবজেক্টে নোটস পাওয়া যায়। বাংলা, ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, সোশিয়োলজি, সংস্কৃত, জিওগ্রাফি, ইংলিশ, মানে একদম পুরো টানা 10টা সাবজেক্ট বলে দিচ্ছি। এই 10টা সাবজেক্টে কিন্তু তোমরা এখান থেকে নোটস পেয়ে যাচ্ছ। ওকে, সেকেন্ড সেম হোক বা ফোর্থ সেম হোক, রেডি আছে। ফোন করবে, একটু সময় লাগবে, একটু সময় নেবো, তারপর তোমাদের পিডিএফ দেওয়া স্টার্ট করে দেবো। অর্থাৎ এরকমটা নয় যে ফোন করলে আর সঙ্গে সঙ্গে পেয়ে গেলে, প্রথম দিকে একটু টাইম লাগবে, কারণ এতগুলো সাবজেক্ট বুঝতে পারছো, একটু গোছাতে সময় লাগে, পিডিএফ করে যেহেতু তোমাদের দেবো, তাই একটু সময় দেবে, পেমেন্ট করে একটু ওয়েট করবে, একদিন ওয়েট করো, একদিন বা 1.5 দিন ওয়েট করবে, তার মধ্যে তুমি কিন্তু তোমার নোটস পেয়ে যাচ্ছ। তো এইটা একটু করতে হবে, একটু ওয়েট করে যাবে, সঙ্গে সঙ্গে নয়, 1 থেকে 1.5 দিনের মধ্যে তোমাদের নোটস পেয়ে যাচ্ছ। নোট তোমরা নিয়ে নিচ্ছ, ব্যাস, তারপরে পড়া স্টার্ট করে দেবে। আর একটা জিনিস করবো, তোমাদের গ্রুপ তৈরি করে দেবো, সেই গ্রুপের মধ্যে যখন যে যে নোট নিচ্ছে তাকে গ্রুপে অ্যাড করবো, এবং তারপরে সেই নোটগুলোকে নিয়ে আলোচনা করবো। কোথাও যদি কারো কঠিন লাগে, বুঝতে অসুবিধা হয়, কোশ্চেন্সটা কিভাবে ঘুরিয়ে দেবে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপর শর্ট কোশ্চেন্সটা ওই গ্রুপেই দেবো। ওকে, আলাদা করতে দেওয়া যাবে না, ওই গ্রুপে আমি শর্ট কোশ্চেন্সের পিডিএফটাও দিয়ে দেবো। কারণ শর্ট কোশ্চেন্স তো তোমরা বাদ দাও, মানে বড় কোশ্চেন্স বাদ দাও, শর্ট কোশ্চেন্স পর্যন্ত তোমরা কোথাও পাবে না, এটা তোমরা জানো ভালো করে। ঠিক আছে, তো চলো বেশি কথা বলবো না, যাদের দরকার তারা ফোন করবে, আর যাদের দরকার নেই তারা বসে থাকো, আবার পরীক্ষা দাও, নিজের দাও, সাপ্লি এলে তারপরে
বুঝে নেবে, সেটা তোমাদের ব্যাপার। তো চলো শুরু করছি। তোমাদের নোটস দেওয়া, ফোন করা শুরু করে দাও, আজ থেকে শুরু করো, নোটস দেওয়া শুরু করো। যেদিন যে ফোন করবে তাকে আমাকে 1.5 দিন সময় দিতে হবে, তারপর তার কাছে নোট যাবে। আগে থেকে বলে দিচ্ছি, কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। স্যার আমি তো পেমেন্ট করে দিচ্ছি, এখন নোটটা আসেনি, কারণ এইসব করলে হবে না। একে তো এই নোট পাবে না, দুর্লভ জিনিস, তারপর তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। কারণ তোমার সাপ্লি কাটানোর জন্য নোট দিচ্ছি, এরকমটা নয় যে তুমি দেখে দেখে টুকে আমাকে পরীক্ষা দিচ্ছ, এরকম নয়। এমন জিনিস দেবো যেটা তোমার সাপ্লিটা কাটবে, তার জন্য না আমাকে সময় দিতে হবে, যাতে পারফেক্ট জিনিসটা পাও। কারণ কষ্টের টাকা আমায় দেবে, তো আমিও সেরকম জিনিস তোমাকে দেবো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, ফোন করা শুরু করে দাও, নোট তোমাদের রেডি করছি, চলো।